হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি। আজকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2024 সালে তোমাদের মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। বয়স থাকছে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এছাড়াও এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো 18/3/2024, অর্থাৎ তোমাদের এই মার্চ মাসের 18 তারিখের মধ্যে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে হবে। আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বা সব কিছু ডিটেলসে আলোচনা করেছি, তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং অন্যান্য যদি আরও সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা বিস্তারিত তথ্য সব কিছু ডিটেলসে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। এখানে দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কীভাবে ফিল আপ করতে হবে বা তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সঠিকভাবে ফিল আপ করার পর যে সমস্ত ডকুমেন্টস সহ জমা করতে হবে সেই সমস্ত প্রথমে আলোচনা করছি। যেমন তোমাদের প্রথমে আছে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে তোমাদের নাম লিখতে হবে, ফাদার্স নেম নেক্সট লিখতে হবে, তারপর আছে ডেট অফ বার্থ। এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে। নেক্সট তোমাদের এজ এজ অন 1/1/2024, 2001/1/2024 অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তারপর আছে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের বর্তমানের অ্যাড্রেসটা এখানে পুরোপুরি ডিটেলস লিখতে হবে। নেক্সট আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও তোমাদের ডিটেলস এখানে লিখতে হবে। নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি। তোমাদের এখানে যেহেতু 10th পাস যোগ্যতা নেওয়া হচ্ছে তাই 10th পাস অবশ্যই থাকতে হবে, তার সঙ্গে যদি কোনো উচ্চতর যোগ্যতা থাকে সেটাও তোমরা এখানে লিখে দিতে পারো। নেক্সট রয়েছে তোমাদের আদার কোয়ালিফিকেশন, অন্যান্য যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। নেক্সট আছে এক্সপিরিয়েন্স যদি থাকে। তারপর আছে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা, এখানে অবশ্যই লিখতে হবে জাতীয়তা। নেক্সট রিলিজিয়ন, কোন ধর্মের মধ্যে পড়ছো, এবং এখানে আধার নম্বর, কন্ট্যাক্ট নম্বর সব কিছু তোমাদের এখানে ডিটেলসে ফিল আপ করতে হবে। তারপর রয়েছে তোমাদের ডেট অ্যান্ড প্লেস, এখানে ডেট অ্যান্ড প্লেস লিখতে হবে। তারপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমাদের অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করতে হবে। নেক্সট আছে তোমাদের ডিক্লারেশন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল ইনফরমেশন ফার্নিশড অ্যাবাভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড উইল বি সাপ্লিমেন্টেড বাই রিলিভেন্ট ডকুমেন্টস, অর্থাৎ তুমি এখানে ডিক্লারেশন করতে হবে তোমাকে যে সব কিছু আমি এখানে যা দিয়েছি সব কিছু সঠিক। তারপর এখানে তোমাদের সিগনেচার করতে হবে। নেক্সট তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সহ তোমাদের সমস্ত ডকুমেন্টস, এখানে তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগছে যে আধার কার্ডের জেরক্স বা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা অ্যাড্রেস প্রুফ এই সকল বা ডেট অফ বার্থের যে প্রুফ বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট সব কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের ডিটেলস সব কিছু ডকুমেন্টস পিন আপ করার পর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাট সহ সব কিছু জমা করতে হবে। এখানে তোমাদের একটা সেলফ অ্যাটাস্টেড ফটো, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে তোমাদের দিতে হবে। নেক্সট তোমরা দেখে দেবো ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে বা তোমাদের কীভাবে আবেদন করবে সেই সকল সম্পর্কে তোমাদের প্রথমে আলোচনা করব। নেক্সট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়ান, অর্থাৎ তোমাদের ইন্ডিয়া থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইজ 18th মার্চ 2024, অর্থাৎ তোমাদের মার্চ মাসের 24 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। তারপর নেক্সট লেখা রয়েছে যে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই বিফোর দ্য সেক্রেটারি ডেবিউটার ট্রাস্ট বোর্ড কোচবিহার অন প্রেসক্রাইবড ফর্ম, অর্থাৎ তোমাদের যে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মে তোমাদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সহ সব কিছু ডকুমেন্টস তোমাদের সেন্ড করতে হবে। এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে। যে প্রথমে লাগছে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ হিস কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশনে তোমাদের ফটোকপি দিতে হবে। তার সঙ্গে তোমাদের আইডেন্টিফিকেশনের যে ডকুমেন্টস সেগুলো তোমাদের লাগছে। তারপরে এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা জেরক্স লাগছে। নেক্সট রয়েছে তোমাদের টু পাসপোর্ট ফটো, অর্থাৎ তোমাদের দুটো পাসপোর্ট সাইজের ফটো জমা করতে হবে। তারপর আছে টু এনভেলপ উইথ রিস 5 পোস্টেজ স্ট্যাম্প, তোমাদের স্ট্যাম্প 5 টাকা তোমাদের স্ট্যাম্প পেপার তোমাদের এখানে কিন্তু জমা করতে হবে। তার সঙ্গে লাগছে তোমাদের আরও যে সকল তোমাদের রেলিভেন্ট ডকুমেন্টস, আরও তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে। লাস্ট ডেট হলো 18/3/2024, এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের জমা করতে হবে সমস্ত ডকুমেন্টস। পরবর্তী রয়েছে তোমাদের ভ্যাকেন্সি সম্পর্কিত তথ্য বা তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত তথ্য, যেমন টোটাল পোস্ট। প্রথমে আছে টোটাল পোস্ট, তোমাদের টোটাল পোস্ট আছে
7টা। ফাইনাল নাম্বার অফ ভ্যাকেন্সি মে চেঞ্জ, অর্থাৎ তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি সেটা তোমাদের চেঞ্জ হতেও পারে। এবং তারপর রয়েছে তোমাদের নেম অফ দ্য পোস্ট, তোমাদের যে পোস্টে নিয়োগ করেছে সেটা হচ্ছে পূজারি কাম ভোগপাচক, অর্থাৎ তোমাদের এখানে পূজারি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, শ্যাল হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ পূজারি অ্যাট হিন্দু টেম্পল, অর্থাৎ তোমাদের যে হিন্দুদের টেম্পল, সেখানে যে হিন্দু টেম্পল বা হিন্দুদের মন্দির, সেখানে তোমাদের আগের থেকে তোমাদের কাজ করার এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। এবং তোমাদের এখানে বয়স লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং এছাড়াও তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক পাস সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক পাস থাকতে হবে। এবং হিন্দু যে মন্দির, হিন্দুদের মন্দিরে তোমাদের পূজা করার কিন্তু দক্ষতা থাকতে হবে এখানে। তারপর থাকছে থাকছে তোমাদের মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাকে অবশ্যই ভারতের নাগরিক কিন্তু হতে হবে। তো এই হলো তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য। যেমন তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে প্রথমত, এজ লাগছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং তোমাদের যে হিন্দুদের মন্দিরে তোমাদের কিন্তু পূজা করার দক্ষতা থাকতে হবে আগের থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং তারপর তোমাদের পে, অর্থাৎ তোমাদের বেতন দেওয়া হবে গ্রুপ ডি অনুযায়ী, তোমাদের এখানে বেতন কিন্তু দেওয়া হচ্ছে। তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডেপুটি ট্রাস্ট বোর্ড, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের কিন্তু নোটিশটা জারি করা হয়েছে। তো তোমাদের আবেদন করার সময় কিন্তু তোমাদের এই অ্যাড্রেসে আবেদন করতে হবে। এবং যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করবে এবং নিজের দায়িত্বে অবশ্যই আবেদন করবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।